নবদ্বীপের প্রাচীন মায়াপুরের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ৬০ ফিটের মূর্তি ও জন্মস্থান তুলে ধরেছিলাম এর আগের ভিডিওটিতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমার এই ভিডিওটিতে নতুন তাদের কাছে অনুরোধ করব ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক বা উপরে আই বাটনের লিংকে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে। এবার আমরা উপস্থিত নবদ্বীপের বিখ্যাত ঐতিহাসিক, অলৌকিক এবং রহস্যময় সেই স্থানে, যার নাম পোড়ামাতলা। পোড়ামা কালী মন্দির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী। নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণা কালীর ধ্যানেই পূজিত হন। তবে শুধুমাত্র সরস্বতী পূজার দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বটবৃক্ষতলে দক্ষিণা কালীর ঘট স্থাপন করেন। তবে কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা নামে জনপ্রিয় হয়। যদিও অন্যমতে বাসুদেব সার্বভৌম এর বহু পূর্বে জৈনিক রামভদ্র সিদ্ধান্তবাগীশ দক্ষিণাকালীর সাধক ছিলেন। গোপাল মন্ত্রে সিদ্ধ অন্য এক পণ্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার হয়। পরাজিত ব্যক্তি বিজয়ীর মন্ত্রশিষ্য হবেন। উভয়ে এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। সিদ্ধান্তবাগীশ পরাজিত হয়ে প্রতিজ্ঞা মতো তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলে ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি ভস্মীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর করাল মূর্তি তার দর্শনগোচর হয়। দেবীর কোলে গোপাল উপবিষ্ট। মন্ত্রশোধিত জল ছড়িয়ে আগুন নিভলে সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরে দুখানি মাত্র ইট অবশিষ্ট থাকে। এই ইট দুখানা আজও পোড়ামার আধার হয়ে রয়েছে এবং তার উপরেই ঘট স্থাপন করে হয় পুজো। ঐতিহাসিক ভোলানাথ চন্দ্র 1845 খ্রিস্টাব্দে পোড়ামাতলার বটগাছটিকে 100 বছরের প্রাচীন বলে নির্দিষ্ট করেছিলেন। যদিও কথিত আছে প্রায় 1200 বছরের পুরনো এই বটবৃক্ষের নিচে পোড়ামাতলাতেই নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়েছিল। সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। মন্দির চত্বরেই পাওয়া যায় পুজো দেওয়ার সামগ্রী। আপনারা চাইলে সেখান থেকে নিয়েই পুজো দিয়ে দিতে পারবেন। পোড়া মায়ের মন্দিরের বাঁ পাশেই রয়েছে মা ভবতারিণী। তথাকথিত কালী মূর্তি থেকে এটি সম্পূর্ণরূপে আলাদা। এখানে দেবী জোড়াসনে উপবিষ্টা এবং গণেশের মতো ভুঁড়িও দেখা যায়। কান ও জিভের কাছটা লক্ষ্য করলে আগের গণেশ মূর্তির আভাস পাওয়া যায়। কালী মূর্তির নিচে শায়িত শিবকেও সাধারণের থেকে একটু আলাদা দেখতে। নদিয়ার রাজপরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব তার রাজত্বের শেষ পর্বে নবদ্বীপের গঙ্গার ধারে মন্দিরসহ প্রকাণ্ড এক গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। তিনি 1669 সালে গণেশ মূর্তিটি প্রতিষ্ঠা করেন, কিন্তু তারপরই তিনি মারা যান। তার মৃত্যুর প্রায় 100 বছর পর বন্যাপ্রবণ নবদ্বীপ ভাঙনের কবলে পড়লে তৎকালীন নদিয়ার রাজা দোর্দণ্ড প্রতাপ কৃষ্ণচন্দ্র বিগ্রহ দুটিকে সেখান থেকে সরিয়ে আনেন। কিন্তু বিগ্রহ স্থানান্তরের সময় বহু মানুষের স্পর্শ লাগায় এখানকার পণ্ডিত বরেরা বিগ্রহকে 12 বছর মাটির তলায় রাখার বিধান দেন। পরে সেই বিগ্রহ মাটি থেকে তোলা হয় কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র মহারাজ গিরিশচন্দ্রের আমলে। সেই সময় বিগ্রহটিকে মাটি থেকে তোলার সময় গণেশের শুটটি ভেঙে যায়। তখন রাজার আদেশে কোনো এক অজ্ঞাত শিল্পী গণেশ মূর্তি থেকে গিরিশচন্দ্র মহারাজের আরাধ্যা দেবী
আনন্দময়ীর মূর্তি তৈরি করেন এবং দেবী মূর্তির নামকরণ করেন ভবতারিণী মাতা। পোড়া মায়ের ডান পাশে রয়েছে ভবতারণ শিব। রাজা রাঘব 1669 খ্রিস্টাব্দে নবদ্বীপে অপরূপ একটি গণেশ মূর্তি স্থাপন করেছিলেন। সেই সঙ্গে একটি শিবলিঙ্গ স্থাপনের অভিপ্রায়ে একটি মন্দির নির্মাণ করলেও মন্দির সম্পন্ন করার পূর্বেই তিনি মারা যান। পিতার অসমাপ্ত কাজ শেষ করেন তার ছেলে রাজা রুদ্ররায়। 1683 থেকে 1694 খ্রিস্টাব্দের মধ্যে রাজা রুদ্ররায় নবদ্বীপে গৌরীপট্ট সংবলিত ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রথম শিবমূর্তিটি স্থাপন করেছিলেন। তখন সেটি রাঘবেশ্বর শিব নামে পরিচিত ছিল, কিন্তু 1760 খ্রিস্টাব্দের গঙ্গার ভাঙনে এই মন্দিরসহ মূর্তিটি গঙ্গা গর্ভে নিমজ্জিত হলে তার প্রায় 65 বছর পর রাজা গিরিশচন্দ্র 1825 খ্রিস্টাব্দে পোড়ামাতলায় শিব মূর্তিটি ভবতারণ নামে পুনঃস্থাপিত করেন। এই শিবলিঙ্গটির অপর নাম তিলেশ্বর, কারণ কথিত আছে এই শিবলিঙ্গটি প্রতি বছর তিলে তিলে বেড়ে চলেছে। যেহেতু নবদ্বীপকে বলা হয় মন্দির নগরী, তাই মন্দিরের ভিডিও এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে আরও বেশ কিছু মন্দিরের ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।